মোবাইল এমন একটা সাইড নাই আপনার ক্ষতি টেনে আনে নাই, কিন্তু আপনি বুঝতেছেন না। চোখের পাওয়ার নষ্ট, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কানের পাওয়ার দুর্বল। এবার আসেন বাহিরে, যেটা চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল, স্বামী স্ত্রীর হক আদায় করে না, গজব মোবাইল। সন্তান পিতামাতার হক আদায় করে না, মা বাবা সন্তানের হক আদায় করে না, মোবাইল। সারা রাত এই মোবাইলে গুনাহ 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 গুনাহ, সীমাহীন গুনাহ করে। এজন্য আমি শুরুতেই বলছি, অনেকে খেয়াল করেন নাই, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। বাঁচার উপায় নাই। আমি বাঁচতে পারি না, আপনারা বাঁচবেন কি করে? আল্লাহ যদি না বাঁচান, উপায় কি? আমার বয়ানই যে আপনাদের কল্যাণ টেনে আনবে, গ্যারান্টি নাই। রসুলের সাথে তো কোনো তুলনা করাও জায়েজ নেই। সেই রসুলের বয়ান কত পিওর, যে রসুলকে একবার দেখলেই জাহান্নামের আগুন হারাম, যে রসুল দিকে তাকাইলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই রসুলের বয়ান শুনছে 13 বছর, দেখছে পাশে বসে, একই দস্তরখানে খাইছে, এরপরও কপালে কালেমা জুটে নেই। বুঝেন কত বড় নিকৃষ্ট বেঈমান, যে রসুলের বয়ান 13 বছর শুনলো, পাশে থাকলো, দেখলো, চিনলো, মানলো না। এরকম নিকৃষ্ট বেঈমানের নাম কি আপনাদের জানা আছে? কি শুনেন নাই কোনোদিন? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। আকৃতিতে মানুষ হওয়ার নাম মানুষ না, বেশি খাওয়ার নাম মানুষ না, বিচক্ষণতার নাম মানুষ না, বুঝে আসুক আর না আসুক আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম মানুষ। আপনি বুঝে আসে না, এই জন্য মানবেন না। ওই অনেকে বলে না, অর্থ না জেনে না বুঝে কোরআন পড়লে লাভ নেই। আপনি কোরআন কি বুঝবেন? যারা এত বিশাল তাফসির লিখেও তো বলছে আমি কোরআনের ইলমের সব বুঝি নেই। কি ওলামায়ে কেরাম কি বলেন? এত বিশাল বিশাল তাফসির, আপনি কিভাবে আয়াতের তাফসির করবেন? একটা শব্দর তাফসির করতে গেলে অনেক ইলম সেখান থেকে বের হয়ে যায়। একটা শব্দের ইলমে নাহু, ওই ধারায় এক ব্যাখ্যা, তাসাউফের ধারায় এক ব্যাখ্যা, মান্তিক দর্শনের ধারায় এক ব্যাখ্যা, মুফতি শব্দের চিন্তা চেতনার আর এক ব্যাখ্যা। একটা শব্দ নিয়ে এইভাবে পুরা 30 পারা কোরআনের গবেষণামূলক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ টোটালটা করতে পারেনি। এখানে বিস্তারিত আলোচনা আছে, সংক্ষিপ্ত করে গেলাম। এ বিষয়ে বিস্তারিত আছে। যেমন আমি উঠেই কিন্তু বলছি, একটা আয়াত পড়ছি, হাদিস পড়ছি, আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। তাফসীর কারকরাও বলছেন সংক্ষেপে লিখে গেলাম, পুরাটা লেখার জন্য এডিশন বড় হয়ে যাবে, আমার কিতাব বড় হয়ে যাবে। অথচ কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম। হাকিকতে ওজন কত ভাবেন তো একটু। এমনি ধরলে 250 গ্রাম, হাকিকতে ওজন কত কোরআনের? পাহাড় কয় এই ওজন আমি নিতে পারবো না। পৃথিবীর কেউ এ কোরআন নেওয়ার জন্য রাজি না। আল্লাহ কয় অবুঝ অকৃতজ্ঞ মানুষের চাপায় দিলাম। সেই কোরআন আসছে রসুলের উপরে, তাও 40 বছর পর। চিন্তার বিষয়,
তাও কিন্তু একসাথে আসছে। আপনাদের জানা থাকলে বলেন তো, আল্লাহর এই কোরআন রসুলের কাছে আসছে কতদিনে? চিন্তা করতে হবে এই কথাগুলোর মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের উপদেশ। প্রথমে আসছে 5টা আয়াত নিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত দিয়ে জিবরাইল এমন এক চাপ দিয়ে ভাগছে, রসুলের জ্বর উঠছে। নবী নিজে বলেন বুখারী শরীফের মধ্যে ইবারত, যে আমি এতটা ভয় পাইতেছি যে মরণের কষ্ট শুরু হয়ে গেছে। কয় আয়াত? এই যে 5 আয়াত দিয়া জিবরাইল চাপ দিয়া নবী অসুস্থ চলে গেল, কোরআনের আয়াত নিয়ে আর 3 বছরের খবর নেই। 3 বছর পরে আবার আয়াত নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প 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 অল্প। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রসুলের কাছে যখন ওহী আসতো, কোরআন আসতো, মৌমাছির গুনগুন গুনগুন একটা হালকা আওয়াজ আসতো, আর প্রচন্ড ঠান্ডার মাঝে রসুল ঘামে, এত পরিমাণ ঘাম। এই আল্লাহর বান্দারা, লড়াছড়া করা যাবে না, তাই মোনাজাত দিয়ে যাই। দাওয়াত দিছেন কেন আর আপনারা আসছেন কেন বলেন তো? আবু জাহেল্লা রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর অন্যদিকে 27 বছরের এক যুবক রসুলকে জবাই করতে রওনা, তরবারি ফালায় রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা চাই, কালেমা পড়ায় দেন। এই সান কফালের নাম জানেননি? 13 বছর রসুলকে দেখছে, কালেমা পড়েনি, আর রসুলকে জবাই করতে যায় 27 বছর বয়সে, কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। জানি না আপনাদের এই মাঠের কোন কপালওয়ালারা পড়ছেন, কি আবু জাহেলের লাইনের না ওমরের কপালওয়ালা? টের পাওয়া যাইব মোনাজাত পর্যন্ত। কি বেয়াদবি ক্ষমা চাই বুঝাবার জন্য বলছি। হেদায়েতের চাবি কোনো বান্দার হাতে নাই। কার হাতে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। হেদায়েতের জন্য আল্লাহ আমাদের নবী পাঠাইলেন, কোরআন দিয়েছেন। বয়ান চলতেছে, বয়ানে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমগো বক্তাদের বয়ান, এরপরেও ফলাফল জিরো কেন? আপনারা এখানে যারা বসছেন আপনারা